গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল, প্রায় শেষ হয়ে গেল টি-20 বিশ্বকাপ, শুধু বাকি রয়েছে মেগা ফাইনাল। আজকে আমরা আলোচনা করব বিশ্বকাপের সেরা একাদশ নিয়ে। অনেক তারকা এবং পারফরমারের মাঝ থেকে বাছাই করা হয়েছে এই একাদশ। কারা থাকছেন সেই একাদশে, এই নিয়ে করব আজকের এই আলোচনায়। প্রথমে আমি আলোচনা করব টপ অর্ডার নিয়ে। টপ অর্ডারে আমি কাদের রেখেছি? আমার দুই ওপেনিং প্লেয়ার হচ্ছে ফিন অ্যালেন এবং ব্রেইন বেনেট, এবং নাম্বার 3 পজিশনে আমি রেখেছি সাহেবজাদা ফারহানকে। ওপেনিং প্লেয়ার ফিন অ্যালেন সাউথ আফ্রিকার ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি সবার নজরে এসেছেন। তিনি 7 ম্যাচে 200+ স্ট্রাইক রেটে 289 রান করেছেন, তার অ্যাভারেজ 57-রও বেশি। তৃতীয় ওপেনার জিম্বাবুয়ের ব্রেইন বেনেট, তিনি এবার চমক দেখিয়েছেন বিশ্বকাপে। এমনকি তিনি বিরাট কোহলির রেকর্ডও ভেঙে দিয়েছেন। বিরাট কোহলির অ্যাভারেজ ছিল 138.5 আর তার অ্যাভারেজ হচ্ছে 146। এই সাথে তিনি 6 ম্যাচে 192 রান করেছেন এবং দুর্দান্তভাবে তার ওয়ার্ল্ড কাপটা সমাপ্ত হয়েছে। নাম্বার 3 পজিশনে রেখেছি সাহেবজাদা ফারহানকে। তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। দুটো সেঞ্চুরির মাঝে 6 ম্যাচে তিনি করেছেন 383 রান। হ্যাঁ, টপ অর্ডার শেষ হলো, এবার আমি আলোচনা করব মিডল অর্ডার নিয়ে। মিডল অর্ডারে আমি রেখেছি জ্যাকব ব্যাথেল, সিমরন হেটমায়ার এবং উইল জ্যাক্সকে। আমার মিডল অর্ডারে সর্বপ্রথম রেখেছি জ্যাকব ব্যাথেলকে। মানে ইন্ডিয়ার ম্যাচে জ্যাকব ব্যাথেল প্রমাণ করেছেন তিনি আসলে কত বড় মাপের প্লেয়ার। তার এবার বিশ্বকাপের 8 ম্যাচে সংগ্রহ 280 রান এবং তার অ্যাভারেজ হচ্ছে 35-এর কাছাকাছি। নাম্বার 5-এ রেখেছি উইন্ডিজ তারকা সিমরন হেটমায়ারকে। আপনাদের সবারই কম বেশি জানা কতটা ডিস্ট্রাকটিভ তিনি 7 ম্যাচে 186 স্ট্রাইক রেটে তিনি রান সংগ্রহ করেছেন 248 রান। টোটাল রান সংখ্যা 226, ব্যাটিং অ্যাভারেজ 56, স্ট্রাইক রেট 176 এবং উইকেট সংখ্যা 9টা। হ্যাঁ, আমি আলোচনা করছি উইল জ্যাক্সকে। এই স্ট্যাটসের পর উইল জ্যাক্সকে যদি আমি আমার একাদশে না রাখতাম তাহলে তার প্রতি একটা অবিচার হয়ে যেত। তিনি এবার বিশ্বকাপের এই মঞ্চে 4টা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন। এই ম্যান অফ দ্য ম্যাচের পাশাপাশি তিনি শেইন ওয়াটসনের মতো বড় প্লেয়ারের রেকর্ড ছুঁয়েছেন। আমি নাম্বার 7 পজিশনে রেখেছি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এবং আমার টিমের অলরাউন্ডার জেসন হোল্ডারকে। তিনি রান সংগ্রহ করেছেন 108, অ্যাভারেজ হচ্ছে 36, ব্যাটিং স্ট্রাইক রেট 168-র বেশি এবং তিনি উইকেট সংখ্যা তুলে নিয়েছেন 60টা। এই সাথে তিনি আমার টিমের ক্যাপ্টেনও। আমি নাম্বার 8-এ রেখেছি সাউথ আফ্রিকার অলরাউন্ডার মার্ক উইলিয়ামসনকে। তিনি 169 স্ট্রাইক রেটে এবার টি-20 ওয়ার্ল্ড কাপটা তিনি খেলেছেন। এবার তার উইকেট সংখ্যা ছিল 9টা। এই সাথে তিনি নিউজিল্যান্ডের মতো একটা বড় টিমের সাথে সেমিফাইনালে 55 রানের একটা অপরাজিত ইনিংস তিনি খেলেছেন। এবার আমি আলোচনা করব বোলিং ইউনিট নিয়ে। আমি বোলিং ইউনিটে রেখেছি উসমান তারিক, জাসপ্রীত বুমরা এবং শ্যাডলি ভ্যান শ্যালউইককে। আমি নাম্বার 9 রেখেছি উসমান তারিককে। তিনি 7 ম্যাচে 12 উইকেট তুলে নিয়েছেন। তার বোলিং অ্যাভারেজ হচ্ছে 13 এবং তার বোলিং ইকোনমি হচ্ছে 7। আমি নাম্বার 10-এ রেখেছি ইন্ডিয়ার লিজেন্ড জাসপ্রীত বুমরাকে। এবার পুরো টুর্নামেন্টেই তিনি অসাধারণ বল করেছেন, এমনকি ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচেও তিনি ডিফারেন্স গড়ে তুলেছেন। এবার তিনি 7 ম্যাচে 10 উইকেট তুলে নিয়েছেন এবং তিনি বেস্ট বোলিং করেছেন সাউথ আফ্রিকার এগেনস্টে। 15 রান দিয়ে 3 উইকেট তিনি তুলে নিয়েছেন। আমি নাম্বার 11-এ রেখেছি চমক। নাম্বার 11-এ রয়েছে শ্যাডলি ভ্যান শ্যালউইক। তিনি অসাধারণ কাটিয়েছেন এই টুর্নামেন্ট। মাত্র 4 ম্যাচ খেলেছেন। 4 ম্যাচ খেলে তিনি শিকার করেছেন 13 উইকেট। এই সাথে তার ইকোনমিও বেশ নজর কাড়া। তার ইকোনমি হচ্ছে 7.77। দুর্দান্ত কাটিয়েছেন এই টুর্নামেন্ট। এই ছিল আমার সেরা একাদশ। আপনাদেরও সেরা একাদশ আমাদের কমেন্ট সেকশনে জানান এবং আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন অটোপসি অফ স্পোর্টসে। ধন্যবাদ।